নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল একটি ট্রাক্টর। ট্রাক্টরের ধাক্কায় আহত 6 স্কুল ছাত্রী সহ এক মহিলা। রতুয়া থানার বাজিতপুর এলাকার ঘটনা। আহতরা প্রত্যেকে ভালুকা হাই স্কুলের ছাত্রী। জানা যায় রতুয়া থেকে ভালুকার দিক থেকে একটি খালি ট্রাক্টর আসছিল। ঠিক সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে রতুয়ার বাজিতপুর কলোনির কাছে রাস্তার ধারে একটি দোকানে ঢুকে যায় এবং সেই সময় রাস্তার ধার দিয়ে 6 জন স্কুল পড়ুয়া বাড়ি ফিরছিল। তাদেরকে ধাক্কা মেরে দোকানে ঢুকে পড়ে ট্রাক্টরটি। এরপর স্থানীয়রা ওই স্কুল ছাত্রীদের প্রথমে ভালুকা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং সেখান থেকে তাদেরকে রেফার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ওই এলাকায় স্থানীয়রা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরিস্থিতি সামাল দিতে রতুয়া থানার বিশাল পুলিশ বাহিনী যায়। অবরোধ তুলতে অবরোধকারীদের সাথে ধস্তাধস্তি হয় পুলিশের। প্রায় ঘণ্টাখানেক পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কি হয়েছিল? ঘটনা কি হয়েছিল? স্কুলে ভর্তি হওয়ার জন্য কেউ ফর বসা আনার জন্য। কোন স্কুলে? ভালুকা হাই স্কুলে। আশা ওরা এখান থেকে যাচ্ছিল, সাইড স্কুল থেকে যাচ্ছিল ওরা। বাম সাইডে ওরা সাঁততে সাঁততে 6 জন ছাত্রী, বুঝলেন, এখানে এসে দোকানের সামনে দাঁড়িয়েছে। তারপরে আবার গাড়ি চাপিয়ে চলে আসছে রং সাইডে। কোন গাড়ি? ট্রাক্টর, বুঝলেন। তারপরে দোকান সব ভেঙে ওরা চাপে, বুঝলেন, অ্যাক্সিডেন্ট। দুজন বাঁচে কি না বুঝলেন, একদম সরাসরি খুন ভাঙছে অনেক, বুঝলেন। আপনারা কি অবরোধ করেছিলেন? এখন চাইছেন কি? আমরা এখন চাইছি তখন পর্যন্ত আমরা গাড়ি এখানে ট্রাক্টর মার্কেটে যেতে দেবো না। কজন ছাত্রী আহত হয়েছে? ছাত্রী 6 জন। ছাত্রী 6 জন। আপনি কে লাগেন ছাত্রী? ছাত্রী একজন আমি জানা, একজনের দাদু। নাম কি? নাম কি? মেহেরুন্নেসা, আয়েশা খাতুন, তারপরে ফারিদা পারভিন, তারপরে কি নাম রে? কোথায় হয়েছিল ঘটনাটা? বাজিতপুর কলোনি। আপনার নাম? মনসুর আলী, বাড়ি? চলমারি। ঘটনাটা ট্রাক্টর আসছিল, ঠিক আছে। কোন দিক দিয়ে? ভালুকা যাচ্ছিল, ভাটার গাড়ি, কিন্তু প্রায় 60+ গাড়ি আছে স্পিডে। আর 5টা মেয়ে চলে আসছে পিছনে। আমার বোনরা ছিল, 2টো বোন ছিল আমার, ঠিক আছে। তো ওরা আগিয়ে ছিল, 5টা মেয়ে যে ছিল আগিয়ে ছিল। তো যেভাবে এসছে কিনা ব্রেক করেনি, কিন্তু ড্রাইভার ব্রেক করেনি। আমি দেখলাম যে, আর ডালা নাচছিল, ও তো ব্রেক কন্ট্রোল হয়নি। ব্রেকে যদি পা দিয়ে থাকে ব্রেক কন্ট্রোল হয়নি, এসে মেরেছে কিনা। আমাদের পোল ছিল, টাটির পোল ছিল। কোন জায়গাটায় মেরেছে? কোন জায়গাটা ঘটনাটা ঘটেছে? আমার বাড়ির সামনে। জায়গাটা কোথায়? তারপরে তো মেরেছে কিনা, তো যে মেরেছে পায়ে লেগেছে। কজন আহত হয়ে আছে? 5 জন আছে আর একটা বউ আছে। স্টুডেন্ট 5টা আছে আর একটা বউ আছে। কোন স্কুলের ছাত্রী ওরা? কোন স্কুলের ছাত্রী? ভালুকা রায়মোহন বিদ্যাপীঠ। যারা ছাত্রী আহত হয়েছে ওরা এখন ভর্তি কোথায় আছে? মালদা ট্রান্সফার হয়ে গেছে। সবটাকে মালদা নিয়ে গেছে? কি নাম ওদের? নামটা বলতে পারছি না। নেহারুল হোসেন, আয়েশা মেহরুম, আর প্রায় সুহানা। আর এখন চাইছো কি তোমরা? মালিককে চাইছি। তোমরা কি রাস্তা অবরোধ করেছো? প্রশাসন এসছে? তোমরা দাবি কি জানাচ্ছ তোমরা ওদের কাছে? দাবি কি, মানে আমাদের দাবি হলো, আমরা দাবি হচ্ছে কি, দেখো, আমরা 1 লাখ টাকার গাড়ি নিয়ে ঘুরছি, আমাদের ফাইন কাটছে 18 বছর না হলে, লাইসেন্স নাই। ওদের এত ভাটার গাড়ি চলছে, লাইসেন্স নাই ওদের, কেন চালাতে দিব ওদের গাড়ি? যখন তুমি চালাতে দিবে না গাড়ি, তো আমরা কেন ফাইন কেন করো? কানে হেডফোন লাগিয়ে কথা বলছে আর গাড়ি চালাচ্ছে। যখন রং সাইডে মেরেছে, আর যখন পুলিশের গাড়ি আসে তখন ওরা কি করে, যখন গাড়ি আসে তখন স্লো করে দেয়। গাড়ি যখন পাস হয় তখন অনেক স্পিডে করে দেয় গাড়ি। আমার সাথে কিছুটা কখনো হয়েছে এমনি প্রায়, কিন্তু ওরা কি এভাবে দেখে ছেড়ে দিচ্ছে। কখন হয়েছে ঘটনাটা? ঘটনাটা হয়েছে প্রায় 10:30টার দিকে। আপনার নাম? আমার নাম সমীর সাহেব, বাড়ি বাজিতপুর কলোনি।